ঠিক আছে, সিসিটিভি ফুটেজ চেক করা হোক, তাহলেই জানা যাবে। তুমি কে ফুটেজ বের করার? আবির, তুমি তো বের করে দেবে নাকি আমি সিকিউরিটিকে ডাকবো? সাকিব, ফুটেজ বের করাচ্ছি। হোয়াট? তুমি ওর জন্য আমাকে? তোমার কি ধারণা আছে তুমি কি করেছো আজ? তোমার জন্য একটা বাচ্চার প্রাণ যেতে পারতো। নিজের জিনিস গোটাও আর বেরো এখান থেকে। আর তোমরা দুজন, তোমাদের আগামী 2 বছরের বোনাস আর প্রমোশন দুটোই সাসপেন্ড হলো। তুমি এটা করতে পারো না, আমার বাবা এই কোম্পানি সিআইএল দেয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমার কোম্পানি, এখানে সব সিদ্ধান্ত আমি নেই। তোমার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু, সেজন্য পুলিশে যাচ্ছি না। তুমি চাইলে চলো, তোমার বাবাকে গিয়ে বলি তুমি আজকে একটা বাচ্চার প্রাণ নিতে চেয়েছো। এই ধরনের ক্রিমিনালদের জন্য রায়চাঁদ এন্টারপ্রাইজে কোনো জায়গা নেই। মাম্মা মাম্মা মামার হাতটা ব্যথা করছে। কিছু হবে না সোনা, সব ঠিক হয়ে যাবে। একে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সাকিব, সুরেশ, 2 দিন হয়ে গেছে আমার অপদার্থ ছেলে এখনো নাতিকে খুঁজে পেল না। খুঁজবে কি, তার নামটা পর্যন্ত জানতে পারা যায়নি। কি লাভ এই সম্পদের? জানি না আমার নাতি কোথায় আছে, কি অবস্থায় আছে। ডক্টর, ডক্টর! আর ওর হাতেও। সুরেশ, আমাদের হসপিটালে বাঁদরেরও চিকিৎসা হচ্ছে নাকি? বাঁদর নয় স্যার, বাচ্চা, কোনো অ্যালার্জি হয়েছে এই হয়তো। বাচ্চা সামলাতেই না পারে তো জন্ম দেয় কেন? কোথায় গেল এর কর্তব্যহীন বাবা? বলরাজ স্যার, বলরাজ স্যার, ডাক্তার, ডাক্তার আসুন, তাড়াতাড়ি আসুন। জিপটা দেখি বাবা। নিঃশ্বাস নাও। ডক্টর, আয়ুষ এখন ঠিক আছে তো? সময় থাকতে থাকতে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনটা কাজ করেছে, অ্যালার্জির রিয়াকশনটাও এখন কমে গেছে, আর সোয়েলিংটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু কিন্তু কি? আমার ওর হাতটা নিয়ে চিন্তা হচ্ছে। এক্স্যাক্টলি ওর সেই জায়গাটাই চোট লেগেছে যেখানে ওর ফ্র্যাকচারটা ছিল, যার কারণে কন্ডিশন আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। তো আপনি কিছু করুন না। ইটস ভেরি কমপ্লিকেটেড ফর মি। এইসব কেসগুলো আমাদের সিনিয়র ডক্টর গুপ্তা হ্যান্ডেল করেন। আয়ুষের ইমিডিয়েটলি ওনাকে প্রয়োজন। প্লিজ আপনি ওনাকে একটু ডেকে দিন। আনফরচুনেটলি ডক্টর গুপ্তা এখন একটা ভিআইপি পেশেন্টের সাথে ব্যস্ত আছেন। এখন তো ওনাকে এখানে দরকার, আপনি ওনাকে এখানে একটু ডেকে দিন। আমি দেখছি আমি কি করতে পারি। চিন্তার কোনো কারণ নেই, এখন তো শুধু প্যানিক অ্যাটাক হলো, কিন্তু আপনার অবস্থা খুব শোচনীয়। পরের বার কিন্তু হার্ট অ্যাটাকও হতে পারে, তো নো মোর স্ট্রেস। কেন চাপ নেব না ডক্টর গুপ্ত? আমার বংশের প্রদীপ, আমার নাতি, জানি না সে কোথায়, কি অবস্থায় আছে, জানি না সে খাবার খেয়েছে কিনা। আর এই গাধা 2 দিন ধরে তার নামও জানতে পারেনি। আমি তো খোঁজার চেষ্টা করছি বাবা, আমি আমার বেস্ট লোকেদের কাজে লাগিয়েছি। বার করে দে এরকম লোকজনকে। আমি 1000 কোটি টাকার সম্পত্তি তোর হাতে ধরিয়ে দিয়েছি, আর তুই একটা বাচ্চা খুঁজে পেলি না? আমি ঠিক থাকলে না কবে খুঁজে নিতাম। এবার আপনি শান্ত হন, আপনার বিপি বেড়ে গেলে আমার প্রবলেম হয়ে যাবে। সুরেশ, একটা কাজ করো, সব জায়গায় এই খবর ছড়িয়ে দাও। কেউ যদি আমার নাতির সম্বন্ধে কোনো খবর আনতে পারে, তাকে আমি 1 কোটি না 10 কোটি টাকা দেব। যাও। সুরেশ আঙ্কেল, নাম না জেনে কিভাবে খুঁজবেন ওকে? বাবা, তুমি ভরসা রাখো, আমি খুঁজে আনবই ওকে। তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি যাই। আমার এক এমপ্লয়ির ছেলেও এখানে ভর্তি রয়েছে। দেখো ডাক্তার, ওর নিজের ছেলে নিরুদ্দেশ আর অন্য লোকের ছেলের কথা ভেবে যাচ্ছে।
আমার এক এমপ্লয়ির ছেলেও এখানে ভর্তি রয়েছে। দেখো ডাক্তার, ওর নিজের ছেলে নিরুদ্দেশ আর অন্য লোকের ছেলের কথা ভেবে যাচ্ছে। বাবা, হে ভগবান, তুলে নাও আমায় তোমার কাছে। কি বলছিস? তবে ঠিক আছে, বিকালে মদের বোতল রেডি রাখিস, তুমুল মস্তি করবো ভাই। আরে তুই ওই খবরটা শুনেছিস কি? শুনলাম এই রায়চাঁদ পরিবারের কোনো ওয়ারিশ পাওয়া গেছে। সব জায়গায় তো এটাই চলছে, তুই শুনিস নি? এক্সকিউজ মি, আপনি কি একটু আস্তে কথা বলতে পারেন? আসলে আমার ছেলে ঘুমাচ্ছে। তোমার নাম কি রায়চাঁদ? কি? তো এই হসপিটালটা যখন তোমার বাবারই নয়, তো তুমি কে হে যে আমায় জ্ঞান দিচ্ছ? এটা কি ধরনের অসুখ? তুমি এত সমস্যা থাকলে প্রাইভেট রুম নাও না, নয়তো সবার মতো সহ্য করো জেনারেল ওয়ার্ডের আওয়াজ। কিছু নয় ভাই, রুম নেওয়ার অকাত নেই, জ্ঞান দিতে চলে আসে। হৃদয়, এভরিথিং ইজ ফাইন। ইয়া। 2 মিনিট বাইরে গিয়ে কথা বলতে পারি? হ্যাঁ, চলুন। আয়ুষ কেমন আছে এখন? বেটার, অ্যালার্জি থেকে রিকভার করছে। গুড। আমি সাকেতকে বলে দিয়েছি, ও বেশ দেখে নেবে। অ্যান্ড আই এম সরি, আজকে অফিসে যা হলো। আরে আপনি কেন সরি বলছেন? আপনার তো কোনো দোষ নেই। আর আপনি যদি আজকে না থাকতেন তাহলে আই এম সরি। নো, ইটস ওকে। আমি আয়ুষের কাছে যাই। ইয়া। কাউকে বলো না কিন্তু। থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর। লাতিন, আপনি তো খুব সুন্দর, আপনার অনেক বয়ফ্রেন্ড হবে না? জানো, একটাও নেই। আপনি একটু অপেক্ষা করুন, আমি যখন বড় হয়ে যাব আপনাকে ডেটে নিয়ে যাব। তবে তাড়াতাড়ি বড় হয়ে যাও, আমি ওয়েট করব। কি কার জন্য অপেক্ষা করবে? আপনার কথা হলো ডক্টর গুপ্তার সঙ্গে? আমি জানতে পারলাম আগামী 2 মাস ওনার একটাও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। আমি বুঝতে পারছি না কি করব। আপনি একবার ওনার সাথে কথা বলুন, ওনাকে আপনার এমার্জেন্সি বলুন, হয়তো আপনাকে হেল্প করবেন। আমি এটা বুঝতে পারছি না যে ডক্টর গুপ্তাকে কোথায় পাবো। ওনার ব্যাপারে কেউ তো কিছু বলতেই চাইছে না। আমি জানি এখন উনি কোথায় আছেন। ভিআইপি জোন, স্যুট নাম্বার 4। আর আমাদের মধ্যে কিন্তু কোনো কথা হয়নি। হু আর ইউ? চলো শোনা, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ডক্টর গুপ্তারও জানা উচিত যে ওনাকে কোথায় বেশি দরকার। ঠিক আছে, তবে ওকে মাস্ক পরিয়ে দিন যাতে ওর ইনফেকশন না বাড়ে। থ্যাংক ইউ। ভেতরে কোথায় যাচ্ছেন? পিছনে সরুন আপনি। আমি ডক্টর গুপ্তার সাথে দেখা করতে চাই, প্লিজ ওনাকে বলুন। বিনা পারমিশনে আপনি ভেতরে যেতে পারবেন না, এটা ভিআইপি জোন। আমার ডক্টর গুপ্তার সাথে দেখা করা খুবই দরকার। আমার ছেলের হাতটা দেখুন, প্লিজ ডক্টর গুপ্তার কাছে আমার মেসেজ পৌঁছে দিন। বলরাজ আঙ্কেলের সঙ্গে কথা বলে আমাকে রিজয়নিং করতে হবে, একমাত্র উনি এই কাজটা করতে পারেন। ওর শরীর। তুমি তো আমার ভাবনার থেকেও বেশি খারাপ। ভিক্ষা করতে এখানে হসপিটাল অব্দি চলে এলে নিজের বাচ্চার সাথে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? বের করে দাও এদের এখান থেকে। আমার ডক্টর গুপ্তার সাথে দেখা করতে দিন। ডক্টর গুপ্তা, আপনি আছেন এখানে? ডক্টর গুপ্তা, এখানে আসুন। আপনি আপনার বিপির দিকে নজর রাখুন। আমার বিপি ছাড়ুন, এ বাইরে কি শো হচ্ছে? যাও দেখো কি হচ্ছে। আরে ছাড়ো। আমার ছেলের সঙ্গে ডক্টর গুপ্তার দেখা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হাত ছাড়ো আমার। এত শোরগোল হচ্ছে কেন? দিস ইজ হসপিটাল, নট এ পাবলিক পার্ক। আঙ্কেল, এই মেয়েটাকে এক্ষুনি বের করে দাও এখান থেকে। এই মেয়েটা এখানে চুরি করতে এসেছিল। আমি ওকে বারণ করতেই আমার উপর ও অ্যাটাক করলো। একটা হসপিটাল থেকে মানুষ কি চুরি করতে পারে? একজন ডক্টরের টাইম ছাড়া। ডক্টর গুপ্তা, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। এটা আমার ছেলে, ওর হাতটা দেখুন, আপনাকে ওর খুব দরকার। ছাড়ো আমার। এত শোরগোল হচ্ছে কেন?
দিস ইজ হসপিটাল, নট এ পাবলিক পার্ক। আঙ্কেল, এই মেয়েটাকে এক্ষুনি বের করে দাও এখান থেকে। এই মেয়েটা এখানে চুরি করতে এসেছিল। আমি ওকে বারণ করতেই আমার উপর ও অ্যাটাক করলো। একটা হসপিটাল থেকে মানুষ কি চুরি করতে পারে? একজন ডক্টরের টাইম ছাড়া। ডক্টর গুপ্তা, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। এটা আমার ছেলে, ওর হাতটা দেখুন, আপনাকে ওর খুব দরকার। ডক্টর, আপনি শুনলেন না? এই মেয়েটা কিন্তু চোর। ও ওর বাচ্চাকে সঙ্গে নিয়ে লোক ঠকিয়ে বেড়ায়। আপনি ভেতরে গিয়ে বলরাজ আঙ্কেলের ওপর ফোকাস করুন। ডক্টর গুপ্তা, ওকে একটু দেখুন, ওইটা ছোট বাচ্চা। আপনি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে হয়তো ওর হাত সারা জীবনের জন্য ডিসেবল হয়ে যেতে পারে। আপনি ছাড়া এই হসপিটালের কেউ ওর ট্রিটমেন্ট করতে পারবে না। প্লিজ আমাদের সাহায্য করুন। একজন ডাক্তারের কাছে একজন ক্রিমিনাল এবং একজন সিভিলিয়ান ইকুয়ালি ইম্পর্টেন্ট। বলরাজ বাবু এখন স্টেবল, আপনি আসুন আমার সাথে। এসো বাবু। কিন্তু ডক্টরের সংসার তো পয়সা দিয়েই চলে না। আর ওই পয়সা কোত্থেকে আসে? এই হসপিটাল থেকে। আর এই হসপিটালের মালিক হচ্ছে বলরাজ রায়চাঁদ। এই জন্য ইম্পর্টেন্স উনি ডিসাইড করবেন, আপনি নন। আপনি ভেতরে যান। ডক্টর গুপ্তা প্লিজ। নাতাশা শ্রফ, এই নামটা তোমার সারা জীবন মনে থাকবে। বের করে দাও এই জঞ্জালকে। ডক্টর প্লিজ, ডক্টর এরকম করবেন না প্লিজ। ডক্টর প্লিজ, ডক্টর এরকম। কি চলছে এখানে? তো কি হচ্ছে এখানে? আবির, এই মেয়েটা এখানে চুরি করতে এসেছিল। ওকে এখান থেকে বের করে দাও। মা তো কিছু করেনি, মা তো ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছিল। আর এই আন্টিটা মাকে মেরেছে। হাত ভেঙে গেছে, কিন্তু মুখ এখনো কাঁচির মতো চলছে। তোকে তো আমি ব্যাস, অনেক হয়েছে। আপনি যান ডক্টর, ওর ট্রিটমেন্ট করুন। আর ট্রিটমেন্টে যেন কোনো কমতি না থাকে। ওকে, এসো বাবু, আপনি আসুন আসুন। তুমি এখানে কি করছো? আবির, ও বলরাজ আঙ্কেলের শরীর খারাপ না, আমি ওনাকেই দেখতে এসেছিলাম। দেখা করতে নাকি নিজের চাকরি ফেরত পেতে? না না আবির, এরকম কিছু নয়। আমি ধৈর্য হারিয়ে ফেলি তার আগে গেট আউট। আউট! সুরেশ আঙ্কেল, ও যেন এখানে ফেরত না আসে। এসো এসো লাট সাহেব, কি তীর মেরে এসেছো? বসো বসো। বাবা, কোনো কথা বলো না। আই এম শিওর আমার নাতির ব্যাপারে কোনো খোঁজ করিসনি তুই এখনো পর্যন্ত। আমি চেষ্টা করছি বাবা। আমি জানি তুই কিচ্ছু করতে পারবি না, তাই আমি আমার কন্ট্যাক্ট দিয়ে ওর নাম জেনে নিয়েছি, আয়ুষ্মান। আয়ুষ্মান? এখনো ওর নাম জেনে গেলি তো? তাও যদি তুই ওকে খুঁজে না পাস, আমার চিতায় আগুন দিবি না। বাবা, ডোন্ট ওয়ারি, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, আপনি ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। নেক্সট উইকের সার্জারি করাবেন। আয়ুষ্মান শর্মা। সার্জারির পরে উইকলি ফিজিওথেরাপি সেশনস হবে, আর তারপর কিছু মাসের মধ্যেই হি উইল বি অ্যাবসলিউটলি ফাইন। তাই না আয়ুষ্মান? $30 lakhs? সার্জারি আর সেশন দুটোকে ইনক্লুড করে। Doctor, it is very high for me. I cannot afford it. ওকে, ডোন্ট ওয়ারি, আপনি বিলিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিন, আমি ওদের বলে দিচ্ছি, ওরা আপনাকে মান্থলি ইনস্টলমেন্টের প্ল্যান বুঝিয়ে দেবে। টেক কেয়ার। আবির, ইউ আর লেট। দিস বেটার বি ইম্পর্টেন্ট সুরজ। আরে আমরা তো তুই ভাই, কখনো দেখাও করতে আসতে পারিস না? লিসেন সুরজ, আই হ্যাভ আ মিটিং, কাম টু দ্য পয়েন্ট। কি বল? ভাই, নাতাশাকে আরেকবার চাকরিতে নিয়ে নে প্লিজ। দেখ সুরজ, তোর মিসিং বোন আভনির দায় দায়িত্ব আমার আছে, কেননা ও আমার ফিয়ন্সে। কিন্তু তোর আরেক বোন নাতাশা, আই ক্যান টেক আ রেসপন্সিবিলিটি। শি ইজ রেকলেস,
আরে এসব ছাড় ভাই, আর নিজের ভাইয়ের সাথে একটা ড্রিঙ্ক তো শেয়ার করতে পারিস। চিয়ার্স। আরে এসব ছাড় ভাই, আর নিজের ভাইয়ের সাথে একটা ড্রিঙ্ক তো শেয়ার করতে পারিস। চিয়ার্স। ওয়েল ওয়েল ওয়েল, লুক হু ইজ হিয়ার। এইবার তুমি তোমার যোগ্য জায়গায় এসেছো। একটু ভাবো তো, আমি যদি জানতে পারি তুমি অফিসের পরে এই সব করছো, তো কি করবে ও? এসব কি কাকে বলছে, যাকে অফিস থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছে? আমি জানি তুমি কি প্ল্যান করছো। তুমি আমার কথা কান খুলে শুনে নাও। আবির শুধু আমার, স্টে অ্যাওয়ে ফ্রম হিম। আবির কারোর প্রপার্টি নয়, হ্যাঁ? ওয়াচ মি। Guess what? Abir and I are getting married. আবিরের কথা আমার কি যায় আসবে? আমাকে তো শুধু দুটো চাকরি করে বাচ্চার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে হবে। সুরাজ, আই হ্যাভ আ মিটিং, আমি চললাম। আর ইউ ফাইন? ইয়া, আই এম ফাইন। আই জাস্ট হ্যাভ আ ওয়ান ড্রিঙ্ক। মনে হচ্ছে একটা ড্রিঙ্ক কি ভারী হচ্ছে তোর উপর আজকাল। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে হিয়ার। I know that. I own this fucking hotel. আবির, ঠিক আছো তো? তুমি তুমি এখানে কি করছো? I was waiting for you, baby. চলো আমার ঘরে চলো আবির। I have surprise for you. Stay away from me. আমি তোমাকে সেটা দিতে পারি যা তোমার আর বলরাজ আঙ্কেলের চাই। রায়চাঁদ পরিবারের উত্তরাধিকারী। যাও এখান থেকে। ও বললো না ওর থেকে দূরে থাকতে? কৃতি, এখানে কিভাবে? আবির আমার সঙ্গে চলো। Stay away. Fuck you. এখানে ব্যথা করছে? ডক্টর গুপ্তা, ডু ইউ হ্যাভ আ গ্র্যান্ড চাইল্ড? আমি এখনো বিয়ে করিনি। হ্যাঁ, তাহলে আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না। ডক্টর, ইয়েস। ওই আপনার পেশেন্ট আয়ুষ্মান শর্মার ব্যাপারে কালকে কেউ জিজ্ঞেস করছিল। আই থট আপনাকে জানানো উচিত। কে? ওই 6 বছরের বাচ্চা আয়ুষ্মান শর্মা? ইয়েস ডক্টর। আয়ুষ্মান শর্মা আমার নাতি এই হসপিটালে আছে ডাক্তার। স্যার, ও কিন্তু আগেই ডিসচার্জ হয়ে ওর মায়ের সঙ্গে চলে গেছে। ডক্টর গুপ্তা, এক মিনিট। নার্স, তুমি যাও এখন। ওকে। আপনি একটু ধৈর্য ধরুন, আমি রেকর্ড চেক করে বলছি। পেশেন্স, লেট মি সি, আমি দেখি। আয়ুষ্মান শর্মা আমার নাতি। ডক্টর, আমার নাতি এই হসপিটালেই আছে। শুনুন, আমি আসছি। বলরাজ বাবু দাঁড়ান। বলরাজ বাবু, আপনি কাপড় তো চেঞ্জ করে নিন। আয়ুষ, ডালিয়াটা কেমন? ইয়াম্মি। ইয়াম্মি? যদি এটা ইয়াম্মি হয় তাহলে এটা টেস্টি। আই প্রমিসড ইউ। আই লাভ ইউ মাম্মা। লাভ ইউ টু। আচ্ছা, এখন পেস্ট্রি খাও, আমি আসছি। কারুর ফোন এসছে। দেখো তো কার ফোন।
হ্যালো, কে? হ্যাঁ, আমি বলরাজ রায়চাঁদ বলছি। তুমি কে বলছো? এটা আমার মায়ের ফোন, আর আমি আয়ুষ্মান শর্মা বলছি। আমি তোমার দাদু বলছি। দাদু? আমার তো কোনো দাদু নেই। যদি আপনি কোনো ফোন স্ক্যামার হন, তাহলে প্রথমেই বলে দিচ্ছি আমার মায়ের কাছে কোনো পয়সা নেই। বাবা, আমি তোমার কাছ থেকে কিছু নিতে আসছি না, তোমাকে দিতে আসছি। আসছি তোমার কাছে তোমার সাথে দেখা করতে। বাবা, তুমি কোথায় চলে গেছো হাসপাতাল ছেড়ে? ডাক্তারের ফোন এসেছিল, আমি মিটিং ছেড়ে দিয়ে। আরে, আয়ুষ্মানকে খুঁজে পেয়েছি। তোমার ছেলে, আমার নাতি। কি? তুমি সত্যি বলছো বাবা? বলরাজ রায়চাঁদ মিথ্যে বলে না। আমি ঠিকানা পাঠাচ্ছি, তাড়াতাড়ি এসো। এখনই আসছি বাবা। আয়ুষ, কার ফোন এসেছিল? দাদুর। দাদুর ফোন? ওর এই ছেলে আমার গায়ে হাত তুলেছিল, সেই হিসাবটাও তো বাকি আছে না? কি করছো তুমি? আহ আহ আহ! আয়ুষ, ওর হাতে ব্যথা আছে। আমি দেখি একটু। নাতাশা, তুমি যা বলবে আমি তাই করবো। প্লিজ ছেড়ে দাও, প্লিজ। কেন ছাড়বো? তুই আবিরকে ছেড়েছিস? আমি বলার পরেও তুই সারা রাত ওর সঙ্গে হোটেলে ছিলিস। তোর সাহস কি করে হলো? নীল ডাউন হয়ে বস আর ক্ষমা চা। মা, আমার কোন, আমি একদম ঠিক আছি। আহ! নাতাশা, তুমি ওকে ছেড়ে দাও। এত তাড়া কিসের? এখন এই এক হাতে সারা জীবন সিগন্যালের ধারে বসে বসে ভিক্ষে করবি, এটুকুই ক্ষমতা আছে তোদের। আহ! 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 বলরাজ আঙ্কেল, আপনি? তো সাহস হলো কি করে আমার নাতির গায়ে হাত তোলার? নাতি? এই অনাথ ছেলেটা? মুখ সামলে কথা বলো। আমার নাতি, আমার উত্তরাধিকারীকে নিয়ে কথা বলছো তুমি? বলরাজ আঙ্কেল, আপনি জানেন না মা ছেলে দুজনের লোকেদের ঠকিয়ে বেড়ায়। এ মিথ্যে কথা বলছে। এ আমাকে তো অনেক মেরেছে। আপনার আর আমাদের ফ্যামিলি কত বছরের বন্ধু, আর আপনি এর জন্য আমার উপর হাত তুললেন? তোর বাবাকে ডেকে তোর কেচ্চা কেলেঙ্কারির ব্যাপারে সবকিছু জানিয়ে দেওয়ার আগে বেরিয়ে যা এখান থেকে। গেট আউট ফ্রম হিয়ার। আপনি কে? আমি আয়ুষ্মানের দাদু, ও আমার নাতি। এটা কি করে হতে পারে? আই মিন, হঠাৎ? আমি জানতাম তুমি মানবে না, এই জন্যই আমার সাথে ডিএনএ রিপোর্ট নিয়ে এসেছি। দেখুন, 99.99%। এই ডিএনএ রিপোর্ট আমি আমার ছেলে আর গোটা দুনিয়াকে দেখানোর জন্য করেছি। যদিও সেদিন যখন আমি হসপিটালে ওকে দেখেছিলাম, তখনই বুঝেছি যে ও আমারই নাতি। আয়ুষ, উনি সত্যি তোমার দাদু হন? আমি বলেছিলাম না দেখা করতে আসবো? কিন্তু আয়ুষের বাবা, সে কে? সব বলছি, সব বলছি। আমার বাড়ি চলো, লেটস গো হোম। এসো। না, আমরা এভাবে যেতে পারি না। মাম্মাম, এবার আমরা কোথায় যাব? আন্টি তো ঘর থেকে বের করে দিল না। ঠিক আছে, আই রেসপেক্ট ইউর ডিসিশন। যতক্ষণ তোমার আর আয়ুষের ইচ্ছা না হয়, আমি তোমাদের জন্য অন্য ঘর নিচ্ছি, আমার বাড়ির কাছেই। সেখানেই থাকো, ঠিক আছে? কিন্তু স্যার, আমি কিচ্ছু শুনবো না। এসো, গাড়িতে বসো, যাওয়া যাক। হ্যালো। হ্যাঁ, হ্যালো আবির। বাবা, তুমি দেখেছো আমার ছেলেকে? কেমন দেখতে ও? একদম তোর মতো। কিন্তু তুই কোথায় এলি না কেন?
বাবা, আমাকে একটা দরকারি কাজে লন্ডন যেতে হচ্ছে। ওখানে ক্লায়েন্টের সাথে মিটিং আছে। তুমি একটা কাজ করো না, তুমি ওকে নিজের সাথে ঘরে নিয়ে এসো। না বাবা, এটা সঠিক সময় নয়। আমি ওদেরকে অন্য বাড়িতে শিফট করাচ্ছি। তুই লন্ডন যা, কিছু লাগলে বলিস আমাকে, আমি সুরেশকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? বাবা, তুমি না এখনই আমার ছেলেকে আমার সম্বন্ধে কিছু বলো না। কিন্তু কেন? এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, আমি দেখা হলে বলছি। তুমি না এখনই আমার ছেলেকে আমার সম্বন্ধে কিছু বলো না। কিন্তু কেন? এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, আমি দেখা হলে বলছি। আমার ছেলেকে আমার সম্বন্ধে কিছু বলবে না? রিয়েলি? আচ্ছা 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 আচ্ছা, এখন বুঝতে পারছি। বাচ্চার সম্বন্ধে জানাজানি হয়ে গেলে ওর মাকে কে বিয়ে করবে? তাহলে ওই কৃতির কি হবে? প্রথমে অবনি, তারপর নাতাশা, তারপর কৃতি, আর এখন তোর বাচ্চার মা। কতগুলো বিয়ে করবে আমার ভাই? আপনি না হলে ওই নাতাশা। সব পরিবারের সাথে বিয়ে একটা বিজনেস ডিল ছিল, যেটা বাবা আর অনিল আঙ্কেলের মধ্যে হয়েছে। বন্ধু হিসাবে একটা অ্যাডভাইস দিই, তুই মনের কথা শোন, বাকি সব ভুলে যাই। আর ওয়াও, কত বড় ঘর! এই সবকিছু তোমারই বাবা। এই বাংলো, এই গাড়ি, এই রায়চাঁদ এম্পায়ার সবকিছু তোমারই বাবা। প্রমিস ওই বাজে আন্টিটা আর আমাদের ঘর থেকে বের করবে না তো? তোকে কেউ কিচ্ছু করতে পারবে না, প্রমিস। আয় বাবা। বলরাজজি, আমায় কাজে যেতে হবে। যদি আপনার ঠিক লাগে তো আয়ুষকে আপনার কাছে রেখে যাব। অফকোর্স অফকোর্স, এটা তো ওরই বাড়ি, তুমি নিশ্চিন্তে যাও। ওর ট্রিটমেন্ট, ওর খেয়াল রাখা সব আমার দায়িত্ব। চলো চলো দাদু, একটু খেলতে চলো না। না সোনা, এক্ষুনি তো খেলে এলাম। দেখো আয়ুষ্মান, কে এসেছে? তোমার বাবা। তুমি কি সত্যি আমার বাবা? হ্যাঁ বাবা, আমি তোমার বাবা। তুমি আবার আমাকে ছেড়ে যাবে না তো? কখনো না, আই প্রমিস। আচ্ছা, তোমার মা কোথায়? আচ্ছা, তোমার মা কোথায়? ও কাজে বাইরে গেছে, রাতে আসবে। বাবা, কি হয়েছে? বাবা, কি হয়েছে? ডক্টর, ডক্টরকে ডাকো। কামন বাবা, তুমি ওভারওয়ারিড হয়ে যাচ্ছ। ঠিক আছে ও। ওভারওয়ারিড? তুই কি ভুলে গেছিস আমাদের পরিবারের অভিশাপকে? প্রত্যেক প্রজন্মে সির্ফ একটা বাচ্চাই হবে, আর এই বংশ এগিয়ে নিয়ে যেতে আয়ুষ্মানই আমার শেষ ভরসা। বাচ্চা কিভাবে মানুষ করে তোমার শেখানোর দরকার নেই। ঠিক আছে বাবা, তুমি যা বলবে। যাও বাবা, যাও, গিয়ে খেলো, আমি আসছি, যাও। এখানে আয়, এখানে আয়। আয়ুষ্মানের মা ওই সামনের বাংলোয় থাকে। বিকেলে যা, গিয়ে দেখা কর ওর সাথে, আলাপ জমা, কথা বল। বিয়ের আগে এটাই ভালো। এক মিনিট, বিয়ে? কার বিয়ে? কেমন বিয়ে? তোর আর আয়ুষ্মানের মায়ের বিয়ে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, আমি কিছু শুনতে চাই না। বলরাজ রায়চন্দ্রের নাতির নামের আগে অবৈধ লাগতে দেব না। আর বলরাজ রায়চন্দ্রের দেওয়া কথা, সেটার কি বাবা? তুমি নিজে অনিল স্টপকে কথা দিয়েছিলে আমার আর নাতাশার বিয়ের ব্যাপারে, সেটা কি হবে? ওটা তোর আর নাতাশার বিয়ে একটা সমঝোতা ছিল, আর কিছু নয়। ছোটবেলায় আপনি হারিয়ে যাওয়ার পর আমি অনিলকে কথা দিয়েছিলাম তোর আর নাতাশার বিয়ে আমি করাবো, যাতে দুটো পরিবার একসাথে জুড়ে থাকে। কিন্তু ওই কথার থেকে বড় এই দায়িত্ব, যেটা তোকে নিতে হবে। সব ঠিক আছে তো ডক্টর? লেট মি চেক। নজিয়া ছাড়া আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, একটু মাথা ঘুরছে আর শরীর একটু উইক। এরকম আমার আগেও ফিল হয়েছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম। ইউ আর রাইট, ইউ আর প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ, তাও আবার ট্রিপলেটস, একসাথে 3টে বাচ্চা। কংগ্রাচুলেশন। আমার কি আবিরকে এটা বলা উচিত? ও যদি বাচ্চাদেরকে অস্বীকার করে তাহলে? যাই হোক, সত্যিটা জানা ওনার দরকার।
ট্রিপল এক্স? কৃতি প্রেগনেন্ট? নাতাশাকে আমাকে এক্ষুনি শুনে আপনি খুশি হয়ে যাবেন, কিন্তু তার আগে আপনাকেও আমাকে একটু খুশি করতে হবে। এটা কি এমন খবর? কৃতি ইজ প্রেগনেন্ট, আর ওর পেটে একসঙ্গে 3টে বাচ্চা। সত্যি বলছিস? ওর রিপোর্ট আমার চোখের সামনে আছে, চাইলে পাঠিয়ে দিতে পারি। না না, রিপোর্ট পাঠাতে হবে না। একটা কাজ কর, তোকে এত টাকা দেব, সারা জীবন দিয়েও এত কামাতে পারবি না। আমার কথা মন দিয়ে শোন। ওকে স্যার, এটা দিল্লির ক্লায়েন্টের কোটেশন ফাইল। আপনি এবার চেক করে নিন, 1 ঘন্টার মধ্যে ওনাদের সাথে মিটিং আছে। আচ্ছা স্যার, শুনলাম যে আপনি নাকি আপনার ছেলেকে ফিরে পেয়েছেন। কংগ্রাচুলেশনস, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ। স্যার, আপনার বাচ্চা কেমন লাগে? যদি আপনার একটার থেকে বেশি বাচ্চা হয় তাহলে? পারিবারিক অভিশাপ থাকলে আর বাচ্চা চাইলেও পাওয়া সম্ভব না। একটা বাচ্চাই গোটা বাড়িকে মাথায় তুলে রাখে, কোনো ঝড়ের থেকে কম না সেটা। আর আমি আমার জীবনে নতুন কোনো ঝড় চাইছি না। আমি তোমার ডেস্কে নোটস পাঠিয়ে দিয়েছি, মিটিংয়ের আগে সেগুলো জেরক্স করে সবাইকে দিয়ে দিও। 8 ঘন্টা পর এখানেই দেখা হচ্ছে। ওকে স্যার। তুমি প্রেগনেন্ট কৃতি? আমি তো ভাবলাম তুমি সিঙ্গেল। এ ভগবান, ভুল করে আমার প্রেগন্যান্সি রিপোর্টটা জেরক্স হয়ে গেছে। কাজের থেকে বেশি কামের উপর ধ্যান হলে তো এটাই হবে না। আই এম সরি, ভুল করে আমার পার্সোনাল ডকুমেন্টগুলো শেয়ার করে ফেলেছি। এরপর আর এরকম হবে না। নেক্সট টাইম তোমার এখনো মনে হয় তোমার জন্য নেক্সট টাইম হবে? ও তো জেনে বুঝে করেনি, ভুল করে হয়ে গেছে। সরি তো বলছে ও। যেমন ভুলে প্রেগনেন্ট হয়ে গেছে। দেখা যাক আবির স্যারের কি বক্তব্য এই বিষয়ে। তিনি কি তার কোম্পানিতে এরকম একটা ক্যারেক্টারলেস মেয়েকে জায়গা দেবে? মাইন্ড ইওর টাং। ডিড ইউ মাইন্ড ইউর লেগস বিফোর স্ট্রেচিং দেম? তাহলে হু ইজ দ্য ড্যাডি? হয়তো প্রথম জনের মতো এরও নাম মনে নেই। কি হলো? কোন কথায় হাসি পাচ্ছে? প্রীতি, বলো, স্যার কিছু জিজ্ঞেস করছে। প্রথমত কৃতি একটা বড় ভুল করেছে, আর যখন আমরা ওর কনফ্রান্ট হলাম তখন অ্যাগ্রেসিভ হয়ে গেল। ডোন্ট লাই, এখানে সবাই দেখেছে অ্যাগ্রেসিভ তোমরা হচ্ছিলে, ও না। ছোট বিষয়কে এত বড় বানিয়ে দিচ্ছ তোমরা দুজনে। ছোট ব্যাপার, ইটস আ সিরিয়াস ইস্যু। হয়েছেটা কি? কেউ কি কিছু বলবে? স্যার, ওই মিটিং এর ডকুমেন্টগুলোর সাথে আমার পার্সোনাল রিপোর্টও শেয়ার হয়ে গেছিল। প্রেগনেন্সি রিপোর্ট, প্রিসাইসলি। হোয়াট প্রেগন্যান্সি রিপোর্ট? স্যার আপনি নিজেই দেখেনি। তুমি প্রেগনেন্ট? বাচ্চা, ইউ মিন? তাছাড়া এই ক্যারেক্টারলেস মেয়ের জন্য আমাদের কোম্পানিতে কোনো জায়গা রাখা উচিত নয়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এরকম নোংরা মানুষদের সাথে আমরা এই কোম্পানিতে কাজ করতে পারি না। স্যার, বার করে দিন ওকে কোম্পানি থেকে। কাজ না করতে চাইলে দরজা খোলা আছে। ইউ আর ফায়ার্ড। কৃতি, শুনতে পেলে না স্যার কি বললো? ইউ আর ফায়ার্ড। বেরিয়ে যাও এখান থেকে। নট কৃতি, তোমরা দুজন, রিয়া, প্রিয়া। কিন্তু স্যার আমরা কি করলাম? এই অফিসে আমার পারমিশন ছাড়া একটা চেয়ারও এদিক থেকে ওদিকে যায় না। আর তোমরা দুজন জেরক্সের কপি করিয়ে দোষটা প্রীতির ঘাড়ে চাপিয়ে দিয়েছো। অ্যান্ড ইউ থট আমি জানতেও পারবো না। আমি আগেও তোমাদের দুজনকে সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা দুজন শুধরোওনি। নাও প্যাক ইউর ব্যাগস অ্যান্ড গেট দ্য ফাক আউট অফ মাই কোম্পানি। কিন্তু স্যার, I said out! Meeting is cancelled. Everyone out. Not you. You stay. কৃতি, ইটস ওকে, আই উইল বি ফাইন। Do you have something to tell me? নো, আমি আজকে শুধু রিজাইনই করব। What?
তুমি 6 সপ্তাহ ধরে প্রেগনেন্ট। আর দে মাইন? অফকোর্স ইটস ইয়োর্স। তুমি আমাকে কি ভেবেছো? আমি সেটা বলতে চাইছি না, কিন্তু তুমি কেন সেটা আমাকে বলনি? কি বলতাম? তুমি কি এটার জন্য পয়সা দিয়ে আমাকে চুপ করাবে? আচ্ছা, ওই টাকা আমি অ্যাবর্শন করে নেব। তুমি একদমই এটা করবে না। তুমি বাচ্চা নষ্ট করবে না। সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে বড় করা যে কি কাজ তুমি বুঝবে না। তুমি শুধু টাকা পয়সা ছাড়া কিছু বোঝো না। ঠিক আছে, আমি নিজে ওদের দায়িত্ব নেব। আমি ওদের বড় করব। অ্যান্ড ডোন্ট গেট অ্যাবর্শন। খেয়াল রেখো নিজের। অ্যান্ড ডোন্ট গেট অ্যাবর্শন। খেয়াল রেখো নিজের। ডিড হি জাস্ট প্রপোজ মি? আমি বিয়ে করতে পারবো না বাবা। তোর ছোট আবার সেখানেই আটকালো। আমি অন্য কাউকে ভালোবাসি বাবা। আমি আমার ছেলে আর তার মার দেখাশোনার সমস্ত দায়িত্ব নিয়ে নেব। আর নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাবি? কোন দায়িত্ববোধ বাবা, যে আমার কাঁধে চাপিয়ে দিয়েছো? আবির বাবা, অকারণে কথা বাড়িয়ে কি লাভ আছে? ছাড়ো না। না সুরেশ আঙ্কেল, বলতে দেবেন। এই জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। কোন বাবা এরকমটা করে? আমার 28তম জন্মদিনে ওষুধের নাম করে উনি আমায় ড্রাগস দিয়ে দিয়েছিলেন। শুক্রাণু বৃদ্ধিকারী ঔষধি। লুক অ্যাট হিম। কেন বাবা, তুমি আমায় নেশাগ্রস্ত অবস্থায় হোটেলের রুমে একা ছেড়ে দিয়েছিলে, আর সারপ্রাইজের নামে মেয়ে পাঠিয়ে দিয়েছিলে। সে সারোগেট মাদার ছিল, কখনো হোটেলে পৌঁছয়নি। আর জানি না এই মেয়ে কিভাবে সেখানে পৌঁছে গেল। সেই রাতে আমার শরীর যদি খারাপ না হতো, তোকে আমি মাঝরাতে ডাকতামই না। তো আমার নাতির থেকে এত বছর আমায় দূরে থাকতে হতো। ওয়ারিশ ওয়ারিশ ওয়ারিশ, তুমি শুধু নিজের কথাই ভাবো তাই না? আর কারোর কথা ভাবো না। আমি যা করেছি আমার বংশকে বাঁচানোর জন্য করেছি। অভিশাপের কারণে তোর একটাই বাচ্চা হতো। তাহলে এই নাও বাবা, ভেঙে গেছে ওই অভিশাপ। প্রেগন্যান্সি রিপোর্ট? এটা কি ভাই? এরা আমার বাচ্চা। তোমার আরো 3 জন ওয়ারিশ আছে। এবার তুমিই বলো, কার দায়িত্ব নেব আর কার দায়িত্ব নেব না? এসব মিথ্যে। বংশের ওপর লাগা অভিশাপ কখনো বিফল হয় না। এই মেয়ে সেই সেক্রেটারি না? ভালো করে জানি আমি এইসব মেয়েদের। বাচ্চার বাহানা দিয়ে পয়সা লুটতে চায় শুধু তোর। তোমাকে বোঝানোটা বেকার বাবা। তোমার যা মন চায় করো। আমি বিয়ে করলে শুধুমাত্র ওকেই করব। যা, বেরিয়ে যা এখান থেকে। চলে যা। বাবা, কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি, বেঁচে আছি আমি। আবির, তোমার বাবা অনেক টেনশনে থাকে। প্লিজ তুমি তোমার বাবার কথা শুনে নাও। ঠিক আছে বাবা, তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। সত্যি? আবির, সুরেশ, আয়ুষ্মানের মায়ের নাম্বারটা ওকে দিয়ে দে। আবির, তুই ফোন করবি তো ওকে? হ্যাঁ বাবা, তুমি শুয়ে পড়ো, বিশ্রাম নাও। আবি, এমনটা তো নয় যে উত্তর জানার জন্য মেসেজ করেছে। এখনো পর্যন্ত কিছুই ডিসাইড করিনি। সব ছেলেরাই একরকম। অনিল, ওরা কি করে এরকম করতে পারে? বিয়ে কি করে ক্যান্সেল করতে পারে? এটা আর কিছুই নয়, অবৈধকে বৈধ বানানোর চেষ্টা চলছে। ও অফিসের বদমাইশ ওই কৃতিকে বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা, এইসব ওই মেয়েটারই প্ল্যান। হ্যাঁ, আবিরকে নিজের জালে ফাঁসিয়ে ওর এত বড় সম্পত্তির দখল নিতে চাইছে। তাই আমি ভাবি রাতারাতি ওয়ারিশ থেকে এলো। দেখতে হবে ওকে। একটা কাজ করি, চলো কাল আমরা সবাই ওদের বাড়িতে যাই। ওখানের ব্যাঙ্কুয়েটে ওরা একটা পার্টি দিচ্ছে,
যেখানে ওদের নাতিকে ওরা ইন্ট্রোডিউস করাবে, আর সেখানেই ওদের ছেলের এঙ্গেজমেন্ট করাচ্ছে। আজকে যদি আমাদের মেয়ে আভনি আমাদের সাথে থাকতো তাহলে আমাদের এই দিনটা দেখতে হতো না। কত করে খুঁজেছি আমরা ওকে। অনিল, আশা ছিল না, আমার পুরো বিশ্বাস আছে আমাদের অবনী একদিন না একদিন ঠিক ফিরে আসবে। প্লিজ মা, তোমরা অবনীকে খোঁজা বন্ধ করো। ও 5 বছরের ছিল যখন হারিয়ে গিয়েছিল, আজ 21 বছর হয়ে গেছে। আমাদের কাছে ওর একটা ছবি পর্যন্ত নেই। আমরা এটা জানি না ওকে কেমন দেখতে। তোমরা দুজনকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। শোনা, তোমার দিদির কাঁধে একটা বাটারফ্লাই এর মতো বার্থমার্ক আছে, যেটা দেখে আমরা ওকে খুঁজতে পারি। মা, বাবা, তোমরা ওর কথায় কিচ্ছু মনে করো না। আমাদের দলের লোক আফনিকে এখনো পুরো দমে খুঁজে যাচ্ছে। আই এম শিওর আমরা খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাব। ইয়েস বস। ও বাইরে এসছে? এখনো বেরোয়নি বস। খেয়াল রেখো, শুধু বাচ্চাটাকে কিডন্যাপ করতে হবে। নোটেড বস। ঠিক আছে, চলো। বাচ্চাটাকে দিয়ে দাও। বাচ্চাটাকে হাত দিবে না, সরে যাও। চল চল আমাদের সাথে। ছেড়ে দাও, স্যার, বাচ্চাটাকে দিয়ে দাও। সরে যাও, ছেড়ে আরে দাও। নিয়ে নে, চল চল নিয়ে চল। ছাড়, ছেড়ে দে, ছাড়, ছাড় বলছি, ছাড়, ছেড়ে দে, এক্ষুনি ছাড়। আরে কি করছেন? আরে আয় পানা। তুমি ঠিক আছো বাবা? কিচ্ছু হয়নি, না না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ইটস ওকে, ইটস ওকে। দাদু, দাদু। আয়ুষ, আয়ুষ আমার সোনা। ভগবানের অনেক অনেক কৃপা, তোমরা দুজন ঠিক আছো। তুমি চিন্তা করো না, যারা আমার নাতির গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল আমি ওদের ছাড়বো না। চলো, তুমি এক কাজ করো, এখানেই দাঁড়াও। আমার ছেলে তৈরি হয়ে এখনই আসছে। আয়ুষ, চলো পেস্টি খেয়ে আসি। চলো আসো। এটাই সে, লোকেদের ঘর ভাঙে খালি। সে যার জন্য বলরাজ আমাদের মেয়ের সাথে তার ছেলের বিয়ে ভাঙছে। নিজের বাচ্চাকে ঠিক জায়গায় ব্যবহার করেছে এক বড় লোকের ছেলেকে ফাঁসাতে। আমি কাউকে ফাঁসাইনি। 5 কোটি টাকা, এটা রাখো আর নিজের ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাও। কাম অন, টেক ইট। ওয়ান্স এ গোল্ড ডিগার, অলওয়েজ এ গোল্ড ডিগার। যদি আমার বিয়ে আয়ুষের বাবার সাথে হয়ে যায়, তাহলেও লিগ্যালি ওনার প্রপার্টির 50% মালিক আমি হয়ে যাব। আর তখন এই 5 কোটি টাকা আমার কাছে কিছুই না। নিজের গণ্ডির মধ্যে থাকো, বুঝেছো? আমি এমনিতে এই বিয়েটা করতাম না, কিন্তু এখন দেখছো কি? তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করে দাও। হাত ছাড়ো আমার। ওর ছেলেকেও বের করে দাও। ও দ্যাটস ইউ, যে আয়ুষকে কিডন্যাপ করার চেষ্টা করেছিলে। দেখছো কি? তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করে দাও। হাত ছাড়ো আমার। ওর ছেলেকেও বের করে দাও। ও দ্যাটস ইউ, যে আয়ুষকে কিডন্যাপ করার চেষ্টা করেছিলে। আবির, মিসেস শর্মা ইজ হিয়ার। হোয়াট? উনি এখানে কি করছেন? মনে হয় এনগেজমেন্ট ভাঙতে এসছে। কি পাগল হয়ে গেছো তোমরা? ওকে বের করে দাও। আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে ওটা তুমি। তুমি প্রথম থেকেই ওকে অনেকবার মারার চেষ্টা করেছিলে, কিন্তু আজ তুমি এতটা নিচে নেমে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। নাতাশা কি বলছে? তুমি একটা ছোট বাচ্চাকে মারার চেষ্টা করেছিলে? মিথ্যে বলছে, শি ইজ আ লায়ার। আমার বাচ্চা থেকে দূরে থাকবে। আমি বুঝতে পারছি না আবির রায়চাঁদ কি করে এই জঘন্য মেয়েটাকে বিয়ে করবে। আবির? আয়ুষ আবিরের ছেলে?
দূরে থাকো ওর থেকে। তোমাকে বারবার বোঝানোর পরেও তুমি শুধরাওনি, কিন্তু আজ আজ তো তুমি সব সীমা পার করে দিয়েছো। আবির, কন্ট্রোল। আমার মেয়ের উপর আঙুল তোলার আগে এই বদমাশ মেয়েকে এখান থেকে বার করে দাও। তুমি এই জঘন্য মেয়েটার জন্য আমার মেয়েকে ফিরিয়ে দিলে। কৃতি, কি হয়েছে এখানে? তুমি তো তোমার বাচ্চার মায়ের কথাই বিশ্বাস করবে, আমাদের কথা কেন বিশ্বাস করবে? সাত বছর আগে সে তুমিই ছিলে? আই কান্ট বিলিভ দিস। আমরা রোজ একে অপরের থেকে পালিয়ে বেরিয়েছি, কিন্তু ভাগ্য সবসময় আমাদের মেলাতে চেয়েছে। আই লাভ ইউ কৃতি। আই লাভ ইউ টু আবির। প্রথমে তুমি আমার বাচ্চাকে বিষ দেওয়ার চেষ্টা করেছো, তারপর তুমি ওর চিকিৎসা থামিয়েছো, আর আজ তুমি আমার হবু স্ত্রীকে অপমান করেছো। আবির, আজ ও আয়ুষকে কিডন্যাপ করানোর জন্য গুন্ডা পাঠিয়েছিল। আই উইল কিল ইউ। দাঁড়াও আবির, শান্ত হয়ে যাও আবির, আমরা ছোটবেলার বন্ধু। কন্ট্রোল ইউরসেলফ। ওর সাহস কিভাবে হলো আমার বাচ্চাকে কিডন্যাপ করানোর? কিন্তু তোমার কাছে এটার কি প্রমাণ আছে যে এই কাজটা আমার মেয়ে করেছে? হ্যাঁ, প্রমাণ নিজে হেঁটে এসেছে। আবির, ওরাই সেই গুন্ডা। কার কথা শুনে করেছিস তুই এসব? বল। নাতাশা ম্যাডামের কথা। কি বাজে কথা বলছো? আমি তো একে চিনিই না। আমার কাছে প্রমাণ আছে, ফোন ট্রেস। মম, সরি, এসব আমি অবনীর জন্যই করেছি। ও অবনীকে বিয়ে করতে অস্বীকার করেছিল, আর তাই এর প্রতিশোধ নেওয়ার জন্য আমি করেছি। এসব তোর মেয়ের কাজ লাল্লা। আমার নাতি আমার বংশধরকে কিডন্যাপ করতে চেয়েছে। এসব তো রায়চাঁদদের ভুল। প্রথমে আমার বড় মেয়ে অবনীর সঙ্গে বিয়েটা ভেঙেছেন, আর এখন ছোট মেয়ের সাথেও একই কাজ করছে। এটা ছোটবেলা থেকেই ঠিক করা। 21 বছর আমার ছেলে অপেক্ষা করেছে আপনি ফেরত আসার জন্য, কিন্তু কোথায় সে? আর এটা তোমরা সবাই জানো, আপনি ফেরত আসার কোনো আশাই ছিল না। আর এর কারণে নাতাশা আর আবিরের মধ্যে যে সম্পর্ক হয়েছে সেটাকে সম্পর্ক বলে না, ধান্দা বলে। কিন্তু তাহলে বলরাজ রায়চাঁদের মুখের কথার দাম কি আছে? নিশ্চয়ই আছে। এর জন্য তোমার মেয়ে আমার নাতির সাথে যা করেছে না, আমি শুধু পুলিশ কমপ্লেনটা করছি না। কিন্তু বাবা, আমার কথা এখনো শেষ হয়নি। আমি এফআইআর ফাইল করব না, তার বদলে তোমরা সব সম্পর্ক ভুলে যাও। যদি লোকেরা আবার আমার বাচ্চাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে? তো এদের সাথে বলরাজ রায়চাঁদ যা করবে ওদের 7 প্রজন্ম মনে রাখবে। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। এই সব তোমার জন্য হয়েছে। কৃতি, নাতাশা, নাতাশা, ছাড়ো ওকে। ছাড়ো ওকে। নাতাশা, নাতাশা, আরে নাতাশা, ছাড়ো ওকে। নাতাশা, ছাড়ো। নাতাশা। মা, বাবা, এ তো আমাদের অবনী। পাগল হয়ে গেছিস তুই সুরজ? এটা নিশ্চয়ই নতুন কোনো চাল এই মেয়েটার। এই মেয়ে, বল কি প্ল্যান তোর? তুই বাটপার্ক অনিল, এ তো আমার বাচ্চা, আমাদের অবনী। না, এটা হতে পারে না।
ও আমার দিদি কিছুতেই নয়। মাফ করে দে মাকে, আমি না জেনে বুঝে কত কথা শুনিয়েছি তোকে। কোনো মা নিজের মেয়ের মৃত্যু কামনা করতে পারে, তার আগে আমার জীব কেন খুশি পারল না? তো আমার সোনা, ও আমার অবনী কোন ছোটবেলায় হারিয়ে গেছিল। না মা, তুমি প্লিজ এরকম বলো না। আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার পরিবারের সাথে কখনো দেখা হবে। এখন আমি সব পেয়ে গেছি। আমার এখন আর কারোর কাছে কোনো নালিশ নেই। একবার আমাদের ভুলের কারণে তোকে হারিয়েছি রে মা, আর আমরা তোকে হারাতে চাই না। এরপরে আর তোকে কোথাও যেতে দেব না রে মা, আমাদের ঘরে আমাদের সাথেই থাকবি। দেখলে বলরাজ, এটা আমাদের আভনি, এ তোমারও আভনি। এবার আমরা আবির এবং আভনির বিয়েটা অনেক ধুমধাম করে করব। শর্ট ইন্ডাস্ট্রির তরফ থেকে আমাদের গিফট 80% কোম্পানি শেয়ার আজ থেকে এদের নামে। আমি কি ঠিক শুনলাম? তুমি আপনি? আবির, তোমার মনে আছে তুমিই বলেছিলে যে এটা সবটাই ভাগ্যের খেলা? দেখো, আজ ভাগ্য আমাদের এক জায়গায় মিলিয়ে দিয়েছে দুজনকে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা, তুমি আমার সাথে এটা কি করে করতে পারো? তুমি আমায় প্রমিস করেছিলে যে তুমি আমাকে বিজনেস হ্যান্ডওভার করবে। নাতাশা, এ তোমার বড় বোন। নাতাশা, বোঝার চেষ্টা করো, আমি তোমার জন্যও কিছু চিন্তা ভাবনা করে রেখেছি। দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান। সরে যাও নাতাশা। কৃতি ঠিক আছে তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শি ইজ প্রেগনেন্ট উইথ 3 বেবিজ। এসব জানা সত্ত্বেও তুমি আমার অধিকার কিছুতেই ছিনিয়ে নিতে পারে না। আই এম ফাকিং নাতাশা সব। কি সব সব লাগিয়ে রেখেছো? আর কোন অধিকারের কথা বলছো তুমি? তুমি কি জানো তোমার সত্যিটা কি? না না বাবা, অনেক হয়েছে। ওর সত্যিটা আবার জানা দরকার। যে নাম আর পরিবারের অহংকার তুমি দেখাচ্ছ না, সেই পরিবারটা তোমার নিজেরই নয়। তুমি অনাথ। অভনি চলে যাওয়ার পর মা আর বাবা তোমাকে অ্যাডাপ্ট করেছিল। না, মিথ্যে বলছিস তুই। মা, বাবা, তোমরা 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 কিছু তো বলো। নাতাশা, শুধু রক্তের সম্পর্ক নয়, তুই কালও আমাদের মেয়ে ছিলিস, আজও আমাদের মেয়ে আছিস, আর পরে আমাদেরই মেয়ে থাকবে। হ্যাঁ শোনো, আমরা তোমাকে আর অবনীকে দুজনকেই ভালোবাসি, দুজনের মধ্যে কখনো ফারাক করিনি। তুমি আমাদেরই মেয়ে, আমাদের নাতাশা, আমার সোনা মেয়ে। আমি যে নাম সারা জীবন বয়ে বেড়ালাম, ওটা ওটা আমার নামই নয়। না শোনো, আমার মতো একটা অনাথ মেয়েকে তোমরা এত ভালোবাসলে। আমি সেই বাড়ির মেয়েকেই মারতে চেয়েছি। আই অ্যাম সরি। ওয়েল ডান মাই বয়, ফাইনালি আমার ছেলে বিয়ে করছে। শুধু একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেম? হ্যাঁ রে মা, ওর অফিসে একটা মেয়ে আছে যে হাত ধুয়ে ওর পেছনে পড়ে আছে। ফেক প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে ওকে ফাঁসাতে চাইছে। বাবা, তুই চুপ কর, তুই কিচ্ছু জানিস না। মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, শুনেছি সে এখানেই কোথাও আছে। ওকে যদি পেয়েছি তাহলে ভালো শিক্ষা দিয়ে দেবো। বাবা, কি হয়েছে? আমার সেক্রেটারি, তোমার হবু বৌমা, 3 বাচ্চার মা, কৃতি। কি? তুমি সেই মেয়ে? এর মানে তুমি প্রেগনেন্ট তো? এর মানে 1 নয়, 4 উত্তরাধিকারী। বাহ, তুমি আমাকে খুশি করে দিলে মা। আমাদের বংশের অভিশাপ ভেঙে গেল। আজ পুরো শহর জুড়ে উৎসব হবে। আয় বাবা, বাঘের বাচ্চা।